আজকের মধুওয়ালা ভাই আসসালামু আলাইকুম। মধু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে আপনি মধুটাকে এত সুমধুর করে তুলছেন, আসলে মানে এই খাবারটাকে একদম মানে পূর্ণতা দিচ্ছেন। জি জি। তো কেমন লাগে আপনার এই মধু খাইতে? মধু তো অনেক অনেক মজা। তাই অনেক এখানে আরো খাওয়ার জন্য আমরা এখানে আরো কিছু জিনিস আমরা সংমিশ্রণ করলাম যাতে আরো মধুর চেয়ে মধু হয়। আচ্ছা, মধুর চেয়ে মধু হয়, মধুর চেয়ে মধু লাগবে, মানে মধু থেকে যেন সুমধুর হয় নাকি? সুমধুর হয়। ও মা, তো কতদিন থেকে আপনার এটা চলছে খাওয়া? এটা আমার এই যে রোজা শুরু হয়েছে দেখি চলছে আমাদের। প্রতিনিয়ত খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে মধু খাইলে উপকারিতা কি আছে? এই মধু খাইলে অনেক উপকারিতা আছে। হ্যাঁ, আমরা চাই যে দর্শকরা আরো এই মধু বেশি বেশি করে মধু খাক। মধু খাইলে শরীর সতেজ থাকে, আচ্ছা মন সুন্দর থাকে। আচ্ছা, সারাদিনে যারা রোজা রাখেন, রোজার পরে এই মধু গ্রহণ করলে শরীরটা ঠান্ডা থাকে, এই তো? আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারা দেখলেন ভাইয়া মধু তৈরি করছেন, আসলে সেই একটা রেসিপি। দেখে তো একদম মনে করেন যে কি বলি ভাই, আসলে রমজান মাস ভাই, বলার কোনো ভাষা নাই। এমন কিছু করিয়েন না যাতে রোজার একটু বেঘাত ঘটে। অসংখ্য ধন্যবাদ ভাই, খুবই ভালো লাগলো রেসিপিটা। তো আশা করি ইফতারি পরে খাওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি এই সুমধু করতে তুলতে যদি কোনো রেসিপির প্রয়োজন হয়, কোনো কিছু এক্সট্রা কিছু লাগে, অবশ্যই যোগাযোগ করবেন আমার প্রিয় ভাইয়ের সঙ্গে কাঁঠালবাড়িতে। আসসালামু আলাইকুম।